হ্যালো বন্ধুরা, আজকে এমন একটা মুভি এক্সপ্লেন করতে চলেছি যেই মুভিটা দেখার পরে তুমি তোমার স্বপ্ন পূরণের জন্য পাগল হয়ে যাবে। এবং এই মুভিটার গল্প এক কথায় বলে বোঝানো সম্ভব না। এই মুভিটা এমন একটি বিষয়ের উপর বানানো হয়েছে যেখানে দেখানো হয়েছে একটি ছেলে তার স্বপ্ন পূরণের জন্য কি করতে পারে এবং তারপর এই ছেলেটিকে সে তার স্বপ্ন পূরণ করতে পারে নাকি পারে না, এই বিষয়টি নিয়ে এই মুভিটি তৈরি হয়েছে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেন ভিডিও। মুভির হিরো নেদামারান রাঙ্গামান, যার ডাকনাম হলো মারা। তিনি হলেন একজন প্রাক্তন ভারতীয় বিমান বাহিনীর অধিনায়ক, যিনি একটি অল্প খরচের এয়ারলাইন শুরু করার স্বপ্ন দেখেন। তিনি তাজ এয়ারলাইন্সের মালিক পরেশ গোস্বামীকে নিজের আইডল মনে করেন। একদিন মারা এক সুন্দরীর সাথে দেখা করেন, যার ডাকনাম ছিল বৌমি। বৌমির পরিবার তার জন্য একটি পাত্র খুঁজছে। বৌমি একজন চঞ্চল প্রকৃতির মেয়ে, যে তার নিজের একটি বেকারি খুলতে চায়। মারা বৌমির ব্যবহার দেখে এবং তার বেকারি খোলার কথা জেনে মুগ্ধ হয় এবং তাকে বিয়ে করতে রাজি হয়। মারা তখন বৌমিকে বলে যে আমি একজন অবাধ্য ছেলে হিসেবে বড় হয়েছি এবং আমার আর আমার বাবার সম্পর্ক বেশি একটা ভালো ছিল না। আমাদের মাঝে প্রায় ঝগড়া মারামারি লেগেই থাকতো। এবং মারা আরও বলেন, আমি ভারতীয় বিমান বাহিনীতে যোগদান করেছিলাম, যেখানে আমি আমার দক্ষতাও অর্জন করেছিলাম, কিন্তু আমার রাগী প্রকৃতির স্বভাবের কারণে প্রায়শই আমার বস নাইডু আমাকে তিরস্কার করতেন। আমার বাবা যখন মৃত্যুশয্যায় ছিলেন, আমি একটি ফ্লাইট বুক করার চেষ্টা করছিলাম, কিন্তু আমার কাছে ওই পরিমাণ টাকা ছিল না যে আমি একটি ফ্লাইট বুক করব। তখন আমি বিমানবন্দরের বেশ কিছু লোককে কিছু টাকা ধার দেওয়ার জন্য বলেছিলাম। আমি তাদের আমার ব্যাজও দেখাই যে আমি একজন বিমান বাহিনীর সেনা, কিন্তু কোনো লাভ হয়নি। এবং দীর্ঘ রাস্তা পাড়ি দেওয়ার পরে অবশেষে আমি আমার বাড়িতে পৌঁছাই। তখন আমি দেখতে পাই আমার বাবা আর এই পৃথিবীতে নেই, সে মারা গেছেন এবং তার শেষকৃত্য সম্পূর্ণ হয়েছে। এই বিষয়টি আমাকে প্রচুরভাবে কষ্ট দেয় এবং আমি একটি স্বল্প খরচের এয়ারলাইন শুরু করার সিদ্ধান্ত নিই। তারপর বমি অবশ্য তাকে বারণ করে দেয়, এই বলে যে আমি এবং তুমি ইতিমধ্যে আমাদের স্বপ্ন পূরণের জন্য নিজ নিজ স্বপ্নের সাথে বিয়ে করে ফেলেছি। এরপর মারা প্রাক্তন সৈনিক ঋণের জন্য নাইডুর কাছে যান, যাতে তিনি এয়ারলাইন চালু করতে পারেন, কিন্তু নাইডু ঋণ দিতে বারণ করে। অন্য কোনো উপায় না পেয়ে মারা পরেশের সাথে একই ফ্লাইটে ভ্রমণ করে। মারা পরেশকে প্রস্তাব করেন যে সে একটি অল্প খরচে এয়ারলাইন শুরু করতে চায়, যেখানে অল্প খরচে মানুষ তাদের ফ্লাইটে ভ্রমণ করতে পারবে। কিন্তু পরেশ আসলে বিশ্বাস করেন যে ধনী এবং গরিবদের একই সাথে ভ্রমণ করা উচিত নয় এবং সে মারাকে ওইখান থেকে অপমান করে। সেখানে একটি ব্যাংকার ক্যাপিটালের ফার্মের প্রধান প্রকাশবাবু পরেশের এবং মারার কথাবার্তা শোনেন এবং তারপর সে মারাকে বলে ফার্মের বোর্ডের কাছে তার ব্যবসায়িক পরিকল্পনা বলতে। এদিকে মারা এবং বমি একে অপরের সাথে প্রায়শই দেখা করতে শুরু করে এবং অবশেষে তারা বিয়েও করে। তিনি প্লেনা প্যাপ থেকে বোয়িং এয়ারক্রাফট লিজ নেওয়ার পরিকল্পনা করেন এবং তারা কম দামে তাদের ভাড়া দিতেও রাজি হয় এবং এরপর মারার তহবিলও অনুমোদিত হয়ে যায়। মারা লাইসেন্স অর্জনের জন্য ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন কর্মকর্তাদের সাথে দেখা করার চেষ্টা করে, কিন্তু তারা মারাকে কোনো পাত্তাই দেয় না। মারা তারপর ভারতের রাষ্ট্রপতির সাথে দেখা করেন এবং লাইসেন্স পাওয়ার জন্য তার কাছে সাহায্যের অনুরোধ করে এবং রাষ্ট্রপতির কাছে এই বিষয়টি ভালো লাগে এবং রাষ্ট্রপতির সম্মতি জানায়। তারপর পরেশ মারার অগ্রগতিতে বিরক্ত হয়ে একটি আইন পাশ করার জন্য তার ক্ষমতার অপব্যবহার করেন, যার জন্য বোয়িং এর ভারতীয় আকাশসীমানায় উড়তে হলে তাদের এয়ারলাইনের ব্লুপ্রিন্ট জমা দিতে হবে। এরপর প্ল্যানাম ইজারা বাতিল করে এবং প্ল্যানটি ফি দাবি করে। মারা তখন প্রকাশবাবুকে জরিমানা দেওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু সে এটি সরাসরি না করে দেয়। প্রকাশবাবু বলেন যে তিনি পরেশের সাথে কাজ করেছিলেন, যার সাথে তিনি মারাকে নামিয়ে আনার জন্য ষড়যন্ত্রও করেছিলেন এবং এর পরিবর্তে জার্জ এয়ারলাইন বিমানটির অনেক লাভ হয়েছে। তখন মারা রাগান্বিত হয়ে পরেশের অফিসে ঢুকে পড়ে, কিন্তু তার সিকিউরিটি গার্ড দ্বারা মারার সাথে মারপিট হয়। এরপর থেকে সে স্বল্প মেজাজি হয়ে পড়ে এবং প্রায়শই সে বমির সাথে ঝগড়া করতে শুরু করে, কিন্তু পরে সে ক্ষমাও চায়। তিনি বুঝতে পারেন তিনি একটি ছোট বিমান উড়াতে পারেন এবং একটি টার্বোপ্রপ বিমান প্রস্তুতকারকের সাথে একটি চুক্তিও করে ফেলেন। পরে অনেক ভয় পায় যে মারা তার ব্যবসায় প্রভাব ফেলতে পারে। এই বিষয়গুলি নিজের হাতে নেওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে মারার পুরো গ্রাম তাকে যতটা সম্ভব অর্থদান করে সাহায্য করেন। তিনি এয়ারশিপটিকে ফ্লাইট অপারেশন শুরু করার পরিকল্পনা করেন, যেগুলো পরেশের নিয়ন্ত্রণে আসার পর বিমানবন্দরগুলি খালি পড়ে রয়েছে। তিনি তার বিমান সংস্থার নাম দেন ডেকানিয়ার এবং রেলওয়ে স্টেশন এবং পেট্রোল পাম্পে টিকিট বিক্রি করেন এবং মারা অবসরপ্রাপ্ত ফোর্সদের পাইলটদের বিমান চালানোর জন্য নিয়োগ দেয় এবং বনি ইন ফ্লাইট ক্যাটারিং এর জন্য বিডও জিতে যায়।
বিমানের ডেলিভারির দিন পরেশ তার ক্ষমতার অপব্যবহার করে চেন্নাইতে ফ্লাইট অবতরণ সীমিত করে এবং জ্বালানির অভাবে ফ্লাইটটি তাম্বারাম এয়ারফোর্স স্টেশনে ক্র্যাশ ল্যান্ড করতে বাধ্য হয়। নাইডু জরুরি অবতরণের ব্যাখ্যা করার জন্য মারাকে ডেকে পাঠান এবং মারাকে জরিমানা দিয়ে তাকে ছেড়ে দেন এবং এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটে আগুন ধরে যায় এবং টেক অফও বাতিল করতে হয়। ফ্লাইট নাশকতা করতে পরেশ ক্যাপ্টেনকে ঘুষ দিয়েছিলেন পরে পরবর্তীতে জানা যায়। তদন্ত প্যানেলের সামনে নিজের ভুল স্বীকার করেন ওই পাইলট। এরপর বিমল বালাইয়া নামে এক বিশিষ্ট ব্যবসায়ী ডেকানিয়ার কেনার প্রস্তাব দেন, কিন্তু মারা তার দৃষ্টিভঙ্গির মধ্যে কিছুটা পার্থক্য উল্লেখ করে এবং সেটা সে না করে দেয়। পরেশ মারার স্বপ্ন শেষ করার আশায় ডেকানিয়ারের বিরুদ্ধে একটি মিথ্যা গুজব প্রচার করেন, কিন্তু মারা সবাইকে আশ্বস্ত করেন যে তার ফ্লাইটগুলি নিরাপদ এবং সাশ্রয়ী। এরপর ফ্লাইট উড়ানোর দিনে একটিও ফ্লাইটে কোনো যাত্রী আসে না। মারা হাল ছেড়ে দিবে এমন সময় যখন তাকে জানানো হয় এক প্রযুক্তিগত ত্রুটির ফলে সেই নির্দিষ্ট ফ্লাইটের জন্য কোনো টিকিটই বুক করা সম্ভব হয়নি, যেখানে ফ্লাইটের সমস্ত টিকিটই প্রায় সবাই বুক করে ফেলছে। তখন এই বিষয়টি জানার পর মারার চোখ দিয়ে আনন্দের অশ্রু চলে আসে। মারা অন্যান্য ফ্লাইটগুলিকে স্পর্শ করে দেখেন। পরেশ এরপরে মারাকে ডাকে এবং তার সাথে কাজ করার প্রস্তাব দেয়, কিন্তু মারা এই প্রস্তাব ফিরিয়ে দেয় এবং সে পরেশকে বলে কৃষকরা আকাশে উড়ছে এবং উড়তেই থাকবে এবং বলে যে পরেশ তুই এই আকাশের মালিক না। এরপর পরেশ পরাজয় মেনে নেয় এবং ডেকারিয়া শেষমেশ সফল হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল মুভির কাহিনী। মুভিটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন।